শহর ছেড়ে চলে যাওয়ার আগেই ঝিলকে ভালোবাসার কথা জানিয়ে সিঁদুর পরালো সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সাক্ষ্য ও ঝিল দুজনেই ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তবে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না মনের কথা। দুজন দুজনের প্রতি অভিমান করে থাকে। সবাই মিলে চৈতি ও স্বাক্ষর বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেয়। স্বাক্ষর খুব কষ্ট হয় ঝিলের জন্যে। সাক্ষ্য ঝিলকে বলে, আমার আশীর্বাদের দিন যেন মিনু মাসি সমস্ত রান্নাবান্না করে। এ কথা শুনে ঝিলের খুব কষ্ট হয়। এরপর আসে সাক্ষ্য ও চৈতির আশীর্বাদের দিন। আর ঝিল সাক্ষ্যর উপর অভিমান করে কোনো একটা কাজ নিয়ে ব্যাঙ্গালোরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর পরদিন সাক্ষ্য ও চৈতির আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে যায়। অপরদিকে ঝিল ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ঝিল মনে মনে ভাবতে থাকে, চৈতি ম্যামকে নিয়ে ভালো থাকবেন সাক্ষ্য স্যার। আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনি সেটা কোনোদিনও জানতে পারবেন না। আমার জীবনে প্রথম ও শেষ ভালোবাসা আপনি। আপনি ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষের আর কোনো জায়গা নেই। অপরদিকে ঝিলের মা সাক্ষর বাড়িতে গেলে সাক্ষ্য বলে, ঝিল এলো না কেন? ওর বয়ফ্রেন্ড বুঝি বারণ করে সেখানে আসতে? তখন ঝিলের মা কাঁদতে কাঁদতে বলে, ওসব কিচ্ছু নেই ওর। ও আজ ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে কোনো একটা কাজ নিয়ে। ও তোমার জন্য গান গাইতে ভুলে গেছে, সবসময় কেমন যেন মনমরা হয়ে থাকে। এই কথা শুনে সাক্ষ্য আশীর্বাদের অনুষ্ঠান ফেলে তড়িঘড়ি করে ছুটে যায় ঝিলকে ফেরাতে। অপরদিকে ঝিল স্টেশনে চলে যায় ট্রেন ধরার জন্য। এরপর বুকে এক রাশ কষ্ট অভিমান নিয়ে ঝিল যখন ট্রেনে উঠতে যাবে করে, ঠিক তখনই সাক্ষ্য এসে চিৎকার করে বলে, আই লাভ ইউ ঝিল, আমি তোমাকে ভালোবাসি ঝিল। এ কথা শুনে চমকে ওঠে ঝিল। সাক্ষ্য বলে, তুমি কি এতটা বোকা ঝিল? তুমি কি বোঝো না আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি? ঝিল বলে, আপনি সব কি বলছেন? আমি তো বলেছি আমি একজনকে ভালোবাসি। তাছাড়া আজকে আপনার আর চৈতি ম্যামের আশীর্বাদ আশীর্বাদ ফেলে আপনি এখানে কেন এসেছেন? সাক্ষ্য বলে, তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ঝিল বলে, আমি কোথাও যাবো না, আমি ব্যাঙ্গালোরেই যাব। সাক্ষ্য বলে, ঝিল তুমি কিন্তু এবারে জেদ করছো, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবই। ঝিল বলে, আপনি কিন্তু এবারে জোর করছেন। সাক্ষ্য বলে, হ্যাঁ করছি। ঝিল বলে, না, আমার ওপর আপনার সেই অধিকারটা কিন্তু আর নেই। তখন সাক্ষ্য ঝিলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে বলে, এবারে নিশ্চয় অধিকার আছে। এখন থেকে তুমি আমার স্ত্রী, তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে শহর ছেড়ে চলে যাওয়ার আগেই ঝিলকে ভালোবাসার কথা জানিয়ে সিঁদুর পরিয়ে যেন বাড়ি ফিরিয়ে আনে সাক্ষ্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।